শিবরাত্রিতে 4 প্রহর কখন, কোন প্রহরে কি দ্বারা অভিষেক করবেন, কোন মন্ত্রের দ্বারা অভিষেক করবেন, আসুন জেনে নিই। সামনে 15ই ফেব্রুয়ারি শিবরাত্রি। অনেকে শিবরাত্রি করেন, কিন্তু তারা আসলে শিবরাত্রি নয়, শিব দিন করেন, কারণ তারা রাত্রি জাগরণ এবং রাত্রি 4 প্রহরে শিবের বিশেষ অভিষেকই করেন না এবং সেই অভিষেক থেকে তারা বঞ্চিত থাকেন। তাই মহাদেবের বিশেষ কৃপা পেতে এই নিয়মগুলি অবশ্যই পালন করুন। পরে যাতে ভুলে না যান, তাই ভিডিওটা শেয়ার করে সেভ করে রাখুন। আর এই ধরনের ভিডিও আরো পেতে আমাদের ফলো করে অবশ্যই পাশে থাকুন। শিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং স্নান করুন। স্নান করে আশেপাশে থাকা কোনো শিব মন্দির বা বাড়িতে থাকা শিবলিঙ্গে জল অর্পণ করে মহাদেবের কাছে সংকল্প করুন যে হে মহাদেব, আপনি সারাটা দিন উপবাস থেকে আপনার ব্রত করব, আপনি কৃপা করবেন ব্রত যেন সম্পূর্ণ হয়। সারাটা দিন উপবাস থাকার চেষ্টা করবেন। উপবাস যদি না থাকতে পারেন তাহলে ফলমূল আহার করতে পারেন, তবে সন্ধ্যার পরে কোনো কিছুই খাওয়া কিন্তু উচিত নয়। যারা মাছ মাংস খান তারা শিবরাত্রির আগের দিন অবশ্যই সংযম করবেন। প্রথম প্রহর সন্ধ্যা 6টা 1 থেকে 9টা 9 পর্যন্ত, তখন দুধ দ্বারা মহাদেবের অভিষেক করবেন এবং জপ করবেন ওম নমঃ শিবায় এবং তারপরে জল অভিষেক করবেন। দ্বিতীয় প্রহর 9টা 9 থেকে 12টা 17 পর্যন্ত, তখন দই দ্বারা অভিষেক করবেন এবং মন্ত্র বলবেন ওম শঙ্করায় নমঃ, তারপরে জল দ্বারা অভিষেক করবেন। দ্বিতীয় প্রহর 12টা 17 থেকে 3টে 25 পর্যন্ত, তখন ঘি দ্বারা অভিষেক করবেন এবং মন্ত্র উচ্চারণ করবেন ওম মহেশ্বরায় নমঃ, তারপরে জল অভিষেক করবেন। চতুর্থ প্রহর 3টে 25 থেকে 5টা 34 পর্যন্ত এবং তখন মধু দ্বারা অভিষেক করবেন এবং মন্ত্র উচ্চারণ করবেন ওম রুদ্রায় নমঃ, তারপরে জল অভিষেক করবেন। এরপরে জল অর্পণ করে মহাদেবকে বিল্লপত্র, আতপ চাল এবং সুগন্ধি এবং মালা আদি অর্পণ করে মহাদেবকে ভোগ অর্পণ করবেন। এইভাবে আপনার শিবরাত্রির ব্রত সম্পূর্ণ হবে। জয় নিতাই, জয় গৌর।